আমি যেদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী হবো সব থেকে ফার্স্ট কাজ হচ্ছে এই জ্যাম দূর করব। কারণ আমার আর ভালো লাগে না এই জ্যামের ভিতরে বসে থাকতে। আমার কাছে মনে হয়েছে ভালো কথাই, কারণ নির্বাচনে দাঁড়াইলে আমার মনে হয় সবাই একাধারে ভোট দিতেই থাকবে। তো প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকের ভিডিওটি এমন ভাবে সাজানো হয়েছে যেটা দেখার পর আপনার হাসি আপনি কখনোই থামাতে পারবেন না। আর বিনোদন কাকে বলে বুঝতে পারবেন। তাহলে চলেন দেখে আসি। কি রে ফুট কুম্বালা থেকে ফোন দিতেছি, ফোন ধরতে গেলে তাড়াতাড়ি কি হইছে আব্বা? আরে জাতীয় টিমও তোর ভর্তি করে দেন, টিকেট টিমও। भाई यहाँ पे क्या हो रहा है? কোনটা যেটা মেসি খেলা? কোনো কথা খারাপ দাদা কোথায় জানি না। আরে না, এটা টিকেট এটা যে বেন্দাবাড়ি খেলা যায় বল। আরে আমি তো জীবনে ব্যাটিয়া তুলিস না, আমার কি জাতীয় দল নিবো? কোন মাল্লাল আছে তোরে নিত না? তোর বাপ সংসদ দল ক্ষমতা, কার ক্ষমতা আছে নিত না? আমি বলুম না, আমার শরম করে। আরে আব্বা মারা যদি ব্যাট না ধরতারি আমরা বন্ডাই ফাঁসি উঠতো না। আরে কেনা কে চাতে হো? এটা তুই একটা জ্ঞানী কথা কইছস, কিন্তু যেমনি হোক আসলে একটা আমরা দখল করে লাগবো। তোরা বিসিবির পরিচালনার দায়িত্ব দিলাই, ऐसे में बड़ा सख्त लौंडा हूँ। সব ভাগ করে নিল গা। তোর বাপের হাতও তো তোর উঠে আছে, বাপের দোয়া আছে। আমার মনে হয় বাটফার সিট আল্লাহ বিমানও করে কই নিতে লইছিল সব দিবুতে বাংলাদেশ বরাবর ইয়া ফুলে আছে। মুরব্বি একটু ভুল হইছে। আরে বাটপার পরে নাই তো, দেখেন আলেমরাও পড়ছে। এই এখন আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটা নাই, এটা হয়ে গেছে হচ্ছে বাপের দোয়া ক্রিকেট বোর্ডে পরিণত হয়েছে। अरे बाप रे, ये तो धोती खोल रहा है। যেভাবে দখল করা হয়েছে বাপের দোয়া ক্রিকেট বোর্ড। আমরা এখানে কোনো বাপের দোয়া মায়ের দোয়া করি না। এখন এতদিন পর্যন্ত শুনতাম মায়ের দোয়া পরিবহন আছে, আজকে মাননীয় সদস্যের কল্যাণে দেখলাম বাপের দোয়া কমিটিও আছে। रुको जरा, सबर करो। আমরাও দেখতে পারছি বাপের দোয়া কর্মস্থান, কিন্তু এইটা কার দোয়া বেডি দেখা যাইতেছে। शर्म है कुछ शर्म आया है? আসেন তাহলে দেখে আসি তাদের লজ্জা শরম আছে কিনা। কোন সংবিধান? এটা আওয়ামী লীগের তৈরি করা সংবিধান, তার নিজের স্বার্থে, দলের জন্য। এই সংবিধানকে কেটে আর এক তৃতীয়াংশ তারা করেছে শুধু একজন ব্যক্তির জন্য, এবং যেখানে কোনো প্রশ্ন করা যাবে না, করছেন, এবং এটা কোনোদিনই নাকি পরিবর্তন করা যাবে। কোনো কথা সংবিধান তো মানুষের জন্য, সংবিধান তো কোনো ব্যক্তির জন্য নয়। रुको जरा, सबर करो। সংবিধানকে ছুড়ে ফেলে দাও। সংবিধানকে ছুড়ে ফেলবো কেন? সংবিধানকে মনে করায় দেয় যেটা ৭১-এর পরাজয়ের দলিল। আমি সংবিধান কেন ছুড়ে ফেলে দেবো? এই সংবিধান দিলে গাত্রদাহ কেন হবে? সংবিধানকে ব্যবহার করে বারবার মানুষের উপর অত্যাচার করা হয়েছে। কি আর বলবো, মাঝে মধ্যে এইগুলা চলে আসে কেন? এইগুলা দেখতে তো আর মন চায় না। আমার কাছে সন্দেহ লাগতেছে ওনাদের মাও কি এরকম বাবা পাল্টাইতে। আমি বলুম না, আমার শরম করে। শরম আপনাদের করতে পারে, আমার করে না। সেই সংবিধানকে মানুষ ছুড়ে ফেলে দেবে। আমার মনে হয় বাটফার সিট আল্লাহ বিমানও করে কই নিতে লইছিল সব দিবুতে বাংলাদেশ বরাবর ইয়া ফুলে আছে। ইয়েস মাননীয় স্পিকার, আমি মাননীয় সংসদ নেতার পক্ষে বক্তব্য রাখি। তারেক রহমান ওরে নেতা রে, ভবিষ্যতের কাওয়া হাম্মা আঙ্কেলের বাসগুলো তুমি নেয়ার জন্য প্রস্তুত হয়ে থাইকো। তুমি যে বাপ নিয়ে কথা কও, তোমারে ওই বাপ নিয়ে বাসগুলা ঢুকানি হইব, প্রস্তুত থাইকো। ধীরে ধীরে দে হইব তুমি যেভাবে কথা বলো। লোকাল ইকোনমি আস্তে আস্তে বড় হবে। একজন নারী যখন সেই টাকাটি পাবেন, भाई यहाँ पे क्या हो रहा है? উনি যদি একটি মুদির দোকানে গিয়ে সদাই করেন, এরকম উনার আশেপাশে যারা সেটি পাবেন, আরো যে সকল পরিবার, আরো যে সকল নারী পাবেন, তারা সকলে যখন ওই মুদির দোকানে যাবেন, স্বাভাবিক সেই মুদির দোকানের সেল বাড়বে। সেই মুদির দোকানে যখন একজন কর্মচারী যদি এখন থেকে থাকে, 1 মাস পরে বা 2 মাস বা 3 মাস পরে সেই মুদির দোকান মালিক দেখবে যে আমার একজন কর্মচারী দিয়ে হচ্ছে না, भारी मिस्टेक हो गया सर। তখন সে আরেকজন কর্মচারী নিয়োগ করবে। ফলে কি দাঁড়াচ্ছে? কর্মসংস্থান হচ্ছে, এবং সেই কর্মচারী 2 জন বেতন পাবে। তারাও গিয়ে গামছা কিনবে, লুঙ্গি কিনবে, অথবা তার সন্তানের জন্য চিপস কিনবে, অথবা একটা ছোট ফ্রক কিনবে তার মেয়ের জন্য। ফলে লোকাল ইকোনমি আস্তে আস্তে স্ট্রেনদেন হবে, লোকাল ইকোনমি আস্তে আস্তে বড় হবে। মেরা মতলব কান খোল কর শুন লো সব লোক। কাজেই মূল্যস্ফীতি হবে বলে আমরা মনে করি না, আমাদের কোনো রিসার্চে মূল্যস্ফীতি বলে না, বরং অর্থনীতি আরো সচল হবে। আমার তো ইচ্ছে হইতেছে আঙ্কেল এই অর্থনীতি তোমার পিছন দিয়া কোন দিক দিয়ে ভাই করতে মন চাইতেছে। আমরা পাবলিক কি গাদার ঘরের গাদা, তুমি যেমনি কইতেছো আমরা এমনি বুঝতে আছি। তবে আঙ্কেল সময় আর বেশি নাই, বাস নেওয়ার জন্য প্রস্তুত তাইকে। আগের বার তো কিছু কোমর, এবার যে কি যায় আল্লাহ জানে। समझ रहे हो? समझ रहे हो आप?
ক্ষমতার 1.5 মাসে কেবল ব্যাংক থেকেই সরকার ঋণ করেছে প্রায় 41,000 কোটি টাকা। আর আঙ্কেলটি কিন্তু কেউ কিছু বলবেন না, কারণ আপনাদের এই কাজের জন্য হয়েছে। আমি কি বলবো? আর এই কার্ডটা দাদাজান করে গেছেন, আব্বাজান নিয়ে আসতেন, আমিও নিয়ে আসছি। আব্বাজান বলতেন বরকতি কার্ড। এই কার্ডটার নাম আমরা দিয়েছি ফ্যামিলি কার্ড। আপনি তো সেলসেলায় বেচতে যাইবেন। চিন্তা করেন না, বেহেশতে গেলে যারা ভোট দিছিলেন তাদেরকেও সঙ্গে নিয়েই যাইব। কারণ এই যে দেখেন মদিনা সনতে সুন্দর কইরা দেশ চালাইতে আছে। যাই হোক ভাই, রাজনীতি নিয়ে তো কথা হলো, এবার চলে যাব মূল ভিডিওতে। ভাই এটা নিকাল দেंगे। हां हां जल्दी गाड़ी लेके आना, पकड़ ले रे लंगड़ा रे भाई। अरे जल्दी आना, भाग रहा है, होगा भाई। अरे भाई जल्दी आना भाई, अरे भाग रहा किडनी बचा रहा है। ভাই জীবনে যত শক্তি আছে বুঝছেন, তেমন কিছু না পাটোয়ারি ভাই, এখনো আব্বাসকে স্বপ্নে দেখে। আর দেখেন না, গেছে খেলার লাগিয়া, কিন্তু ওইখানে গিয়েও বলতেছে আব্বা। তাহলে বলেন তো এই আব্বাসকে সামনে পাইলে উনি কি করবে? কি বলছিস তুই? তো বিকজ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ কোনো আবেগপ্রবণ বিদ্রোহ ছিল না, এটি ছিল একটি সুপরিকল্পিত, কৌশলগত এবং সুশৃঙ্খল সামরিক অভিযান। আমার মাথায় ঢোকে না, এই হালারে এমপি বানাইলো কেডা? এত বিষ নাই প্রস্তাব করলো মনে হয় কইতে পারে না। জীবনে অনেক ভালোবাসি দেখলাম, কিন্তু এমন ভালোবাসা দেখলাম না। বাইরে ভাই, এইটা কি ভারতের ভিডিও? প্লিজ বন্ধুরা একটু কমেন্ট করে জানাবেন এই ভিডিওটা আসলে কোন জায়গার, আর ভিডিওটা কেমন লাগছে, এদের ভালোবাসা কেমন। मतलब वो अलग ही लेवल का बंदा था। मतलब वो अलग ही लेवल का बंदा था, मगर लाडले। বেগম খালেদা জিয়ার নাতনি তারেক রহমানের মেয়ের নাম কি? কোনো কথা দেখলি, জয় মা রহমান। তোমরা রাজনীতি করবা জয় মা রহমানের সাথে, তাই না? তোমরা কার সাথে রাজনীতি করবা? জয় মা রহমানের সাথে নাকি? ওরে বেটা না, তোর আম্মার সাথে করব, তোর আম্মার সাথে। হারামজাদা, তোদের সাথে তো হাসাপাই অনেক ভালো আছিল। আমার মনে হইতাছে তোরা এক কাজ কর, জাইমা রহমানের ভিতরের কাপড়গুলো আছে না, তোর কাছে আইনা রাইখা দে। হারামজাদারা কঙ্ক রাইখা এইগুলা প্রচার করে দে, যেইগুলা পরে। ये बड़ी अच्छी बात कही आप। এক শালি মাইরা ঠিক আছে, আবার আরেক শালা এখানে হইছে নাকি? অনেক খবর তোমরা আবার লন্ডন দিয়ে পাঠাবো এই 6 মাসের মধ্যে। এভরিথিং রং ইম্পসিবল। সরকার কোন দেশে? আমরা সরকার। তবে বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। बाय बाय, टाटा, गया।